আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওই, তুই কি করছিস এখানে? সাহস কেমন করে হলো আমার পার্সোনাল ভিডিও করার? না না আপু, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। চুপ! তুই জানিস তুই কি করেছিস? এই মুহূর্তে মোবাইলটা আমাকে দে। এই ভিডিও যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। আপু, দয়া করে ভুল বুঝবেন না। আমি সত্যি জানতাম না যে আপনি এখানে ড্রেস চেঞ্জ করতেছিলেন। তোর সাহস কত বড় তুই জানিস? এটা যদি কলেজে জানাজানি হয় তোর কি অবস্থা হবে? আপু প্লিজ, আমি কাউকে দেখাবো না, ভুল হয়ে গেছে, এখনই ডিলিট করে ফেলবো। এইটা ভুলে তুই একটা জুনিয়র হয়ে কি করে সাহস পেলি আমার ভিডিও করার? আপু আমি কসম খেয়ে বলছি আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস? তোর মতো নবীন ছেলের কথা বিশ্বাস করব আমি? তোর সাহস দেখে আমি হতভম্ব। আজ তোর শিক্ষাটা আমি দিয়ে দেব। নাদিয়া মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখে। সত্যি সে কোনো ইচ্ছাকৃত রেকর্ড করেনি, কিন্তু ভিডিওতে স্পষ্টভাবেই নাদিয়ার আপত্তিকর মুহূর্ত ধরা পড়েছে। সে যখনই শাড়ি পরার জন্য জামাটা খুলেছে তখনই তা ক্যামেরা বন্দি হয়ে গেছে। এ দেখে রাগে তার পুরো শরীর কাঁপতে থাকে। এটা এখন আমার কাছে থাকবে, তোকে উচিত শিক্ষা দিতে হবে। আপু প্লিজ, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি নতুন ভর্তি হয়েছি, একটাবার আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আজকের পর থেকে তুই কলেজে ঠিক মতো চলতে পারবি কিনা সেটা আমি ঠিক করব। সাকিব বুঝতে পারে তার কলেজ জীবন এখন দুঃস্বপ্ন হতে চলেছে। আপু আমি সত্যি বলছি, আমি দোষী নই, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু দয়া করে এটা কাউকে বলবেন না, জানাজানি হলে আমাকে কলেজ থেকে বের করে দিবে। আপু, আমি কি তাহলে কলেজ ছেড়ে দেই? এটা তো অনেক মিষ্টি গলার কথা বলছিস, কিন্তু একটু আগে কি করেছিস সেটা ভুলে গেছিস? তোর শাস্তি আমি দেবই। নাদিয়া মোবাইলটা শক্ত করে ধরে, তারপর এক নিঃশ্বাসে ঘর থেকে বেরিয়ে যায়। সাকিব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার শরীর ঘামে ভিজে গেছে। পরের দিন থেকেই কলেজে সাকিবের জন্য দুঃস্বপ্ন শুরু হয়। ক্লাসে ঢুকতেই কয়েকজন সিনিয়র ফিসফিস করে কথা বলতে থাকে, অনেকে বাঁকা হাসি দেয়। ওই যে সেই নবীন, যাকে নাদিয়া আপু নিজের হাতে শাস্তি দেবে। শুনেছি নাদিয়া আপু তাকে ছেড়ে দিবে না। ধুর, এটা কি হলো? আমার এত সুন্দর কলেজ জীবন শুরু হতেই এমন একটা ভুল হয়ে গেল। লাঞ্চ ব্রেকের সময় হঠাৎই সাকিবকে ডেকে পাঠায় নাদিয়া। তোর তো মনে হচ্ছে অনেক ভালো ছাত্র, তাই না? এখন থেকে তোর পড়াশোনা চলাফেরা সব কিছু আমার নজরদারিতে থাকবে। আপু, আমি কি তাহলে কলেজ ছেড়ে দেই? হ্যাঁ, এত সহজে পার পাবি ভাবছিস? না, তুই এখানেই থাকবি আর আমি তোর জীবনকে নরক বানিয়ে দেব। সাকিব কিছু বলতে পারে না, সে বুঝে গেছে এই ভুলের খেসারত দিতে হবে, কিন্তু কত দূর পর্যন্ত? সাকিবের জন্য কলেজ এখন ভয়ঙ্কর এক জায়গায় পরিণত হয়েছে। প্রতিদিন নাদিয়া তাকে নতুন নতুন কৌশলে শাস্তি দিচ্ছে, যেন সে বুঝতে পারে সিনিয়রদের অসম্মান করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই নবীন, আজ থেকে আমার সব কাজ তুই করবি। ক্লাসের নোট লিখে দিবি, আমার সব বই খাতা বহন করবি, আর আমি যখন যা বলবো তুই তাই করবি। আপু আমি সত্যি ভুল করে ফেলেছি, দয়া করে এভাবে করবেন না। হ্যাঁ, এখনো মুখে এত মিষ্টি কথা? মনে রাখ, আমার সঙ্গে লাগতে গেলে এই কষ্ট সহ্য করতে হবে। পরের কয়েকদিন ধরে নাদিয়া সাকিবকে একরকম ব্যক্তিগত সহকারী বানিয়ে ফেলে। ক্লাসে সবার সামনে তাকে ডাক দিয়ে অপমান করে, কখনো বই বহন করায়, কখনো ক্যান্টিন থেকে খাবার আনতে পাঠায়। একদিন দুপুরে কলেজের নির্জন করিডোরে নাদিয়া সাকিবকে উদ্দেশ্য করে বলে, এই, তুই কি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছিস? না আপু, আমি তো শুধু... চুপ! আজ তোকে একটা বিশেষ কাজ করতে হবে। কি কাজ আপু? আমার পায়ে ব্যথা করছে, জুতো খুলে পা টিপে দে। আপু এটা তো... তোর কি সমস্যা নাকি আমি তোর ভিডিওটা কলেজের গ্রুপে পাঠিয়ে দিই? কিরে, পাঠিয়ে দেব? সাকিবের হাত পা ঠান্ডা হয়ে আসে। সে বুঝতে পারে তার কাছে কোনো বিকল্প নেই। ধীরে ধীরে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে তার পা টিপতে শুরু করে। নাদিয়া ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে মোবাইল বের করে ভিডিও করে ফেলে। দেখ আমার জুনিয়র কেমন বাধ্য ছেলে হয়ে গেছে। এটা কতদিন চলবে? আমি আর পারছি না। এই মানসিক ও সামাজিক টর্চারের মধ্যেও সাকিব লক্ষ্য করে নাদিয়ার মধ্যে অদ্ভুত এক মাদকতা আছে।
তার চোখে মুখে যেন এক ধরনের আনন্দ খেলা করে যখন সে সাকিবকে এভাবে কষ্ট দেয়। এটা কি শুধুই প্রতিশোধ নাকি অন্য কিছু? সাকিবের জীবন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিদিন নতুন কোনো শাস্তির মুখোমুখি হতে হয় তাকে। তবে সে লক্ষ্য করেছে নাদিয়ার চোখে মাঝে মাঝে এক ধরনের অদ্ভুত দৃষ্টিও ফুটে ওঠে, যেন প্রতিশোধের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। কি রে, কেমন লাগছে আমার স্পেশাল যত্ন? আপু, আমি আর পারছি না। এত তাড়াতাড়ি হেরে গেলি? তোর সাহস এখন শেষ হয়নি। সেদিন বিকেলে কলেজের লাইব্রেরিতে সাকিব পড়ছিল। হঠাৎই নাদিয়া এসে পাশে বসে। কি পড়ছিস? আপু, কিছু না। তোর ভয় দেখানোর দিন শেষ। তোর এখন অন্য শিক্ষার দরকার। মানে? তুই কি জানিস আমি কেন এতটা রেগে গেছিলাম সেদিন? আপু, আমি সত্যি জানতাম না যে আপনি ওই রুমে ছিলেন। আমি ছোটবেলা থেকে ছেলেদের বিশ্বাস করি না। একবার বিশ্বাস করেছিলাম, তারপর আচ্ছা বাদ দে। নাদিয়ার কণ্ঠে একটা চাপা কষ্ট ছিল, যা সাকিব এর আগে কখনো শুনেনি। আপু, আমি যদি সত্যি অনিচ্ছাকৃত ভুল করে থাকি তাহলে কি কখনো ক্ষমা পাবো না? দেখি, তোকে এখনো অনেক কিছু সহ্য করতে হবে। নাদিয়া উঠে চলে যায়, কিন্তু তার চোখে আজ সেই আগের রাগটা নেই, বরং একটা দ্বিধা কাজ করছে। সাকিব মনে মনে ভাবছে, এই মেয়েটা কি সত্যি শুধু প্রতিশোধ নিচ্ছে নাকি তার মধ্যে অন্য কোনো অনুভূতি কাজ করছে। নাদিয়ার প্রতিশোধ যেন ধীরে ধীরে অন্য কিছুতে রূপ নিচ্ছে। সে সাকিবকে শাস্তি দিচ্ছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে তার ব্যবহারে এক ধরনের টান লক্ষ্য করা যায়। সাকিবও বুঝতে পারছে নাদিয়া তাকে শুধু অপমান করেই আনন্দ পাচ্ছে না, তার চোখে অন্য কিছু লুকিয়ে আছে। একদিন ক্লাস শেষে সাকিব ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় নাদিয়া এসে তার পথ আটকে দাঁড়ায়। তুই কোথায় যাচ্ছিস? আপু, আজ তো কোনো শাস্তি বাকি নেই, তাই না? শাস্তির কথা বলছিস? আজকের শাস্তিটা একটু আলাদা। মানে? নাদিয়া কিছু না বলে হাত ধরে টেনে নিয়ে যায় সাকিবকে। কলেজের পেছনের এক ফাঁকা ক্লাসরুমে গিয়ে দরজা আটকে দেয়। আপু, এটা কি করছেন? তোকে ভয় পাওয়া দেখতে আমার ভালো লাগে, কিন্তু আজ একটা পরীক্ষা নিতে চাই। কেমন পরীক্ষা? আমি যদি তোকে কাছে আসতে বলি, তুই কি দূরে সরে যাবি? আপু, আপনি মজা করছেন তো? যদি মজা করতাম তাহলে কি তোকে এখানে আনতাম? সাকিব বুঝতে পারছে না কি করছে নাদিয়া। প্রতিশোধের নামে সে যেন আরেক রকম খেলায় মেতে উঠেছে। নাদিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সাকিবের কলার ধরে সাকিবকে খুব কাছে টেনে চোখের কাছে চোখ রেখে ফিসফিস করে বলল, সাকিব, তুই কি আমার চোখের ভাষা বুঝিস না? আমার চোখের দিকে তাকিয়ে ভালো করে দেখ নাদিয়া কি চায়। আপু, আমার বুক ধড়ফড় করতেছে। এ কেমন শাস্তি? আমার হার্ট যেন বন্ধ হয়ে আসতেছে। নাদিয়া সাকিবকে আরেকটু কাছে টেনে নিতেই হঠাৎ দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শুনে থমকে যায়। ভাগ এখান থেকে। দ্রুত দরজা খুলে পালিয়ে যায়। সেদিন রাতে সাকিব ঘুমোতে পারে না। তার মনে বারবার ঘুরতে থাকে নাদিয়ার চোখে সেই দৃষ্টি। এটা কি শুধুই প্রতিশোধ নাকি এর পেছনে আরো কিছু লুকিয়ে আছে? নাদিয়া আর সাকিবের মধ্যকার সম্পর্ক এখন এক অদ্ভুত মোড় নিয়েছে। প্রতিশোধের নামে নাদিয়া যেন সাকিবকে এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে ফেলছে, আর সাকিবও বুঝতে পারছে না সে কেন নাদিয়ার কাছ থেকে দূরে সরে যেতে পারছে না। পরদিন সকালে ক্লাসরুমে সাকিব চুপচাপ বসে আছে। হঠাৎ পেছন থেকে নাদিয়া এসে তার কানে ফিসফিস করে বলে, কিরে, কালকে তো দৌড় দিলি ভালোই, ভয় পেয়ে গেলি নাকি? আপু, আপনি এসব কেন করছেন? গতকাল আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমাকে ছেড়ে দেন, আমাকে আমার মতো থাকতে দেন। এখনই শেষ না, তুই শাস্তি ছাড়া ছাড় পাবি না। এরপর থেকেই নাদিয়া নতুন একটা খেলা শুরু করে। কখনো ক্লাসরুমে হঠাৎ এসে সাকিবের খুব কাছে বসে, কখনো হুট করে তার হাত ধরে টেনে নিয়ে যায় নির্জন জায়গায়, আবার কখনো ইচ্ছা করে এমনভাবে তাকায় যাতে সাকিবের ভেতর অস্বস্তি তৈরি হয়। একদিন ক্যান্টিনে, ওই নবীন, তুই কার সঙ্গে এত কথা বলছিলি? কার সঙ্গে? এই ফার্স্ট ইয়ারের মেয়েটার সাথে। তুই কি আমাকে ভুলে গেছিস? আপু, আমি তো স্রেফ। শোন, তুই শুধু আমার, অন্য কারোর সাথে এত ভাব জমানোর দরকার নেই। এটা কি সত্যি প্রতিশোধ নাকি? এদিকে এই পরিবর্তন লক্ষ্য করেছে আরেক সিনিয়র মাইশা, যে দীর্ঘদিন ধরে সাকিবকে পছন্দ করে। সে টের পাচ্ছে নাদিয়া যা করছে সেটা শুধুই প্রতিশোধ নয়,
তার মধ্যে অন্য একটা টানও আছে। নাদিয়া যদি সাকিবের উপর এইভাবে আধিপত্য বিস্তার করে তাহলে আমার জায়গা কোথায়? আমাকে কিছু একটা করতেই হবে। এবার কি নাদিয়া নিজেও বুঝতে পারবে সে কি করছে, আর মাইশা কি চুপচাপ বসে থাকবে? নাদিয়া আর সাকিবের সম্পর্ক যে কেবল প্রতিশোধের মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। প্রতিদিনই নাদিয়া সাকিবকে কোনো না কোনো অজুহাতে নিজের কাছে টেনে আনছে, আর সাকিব সে যেন ধীরে ধীরে এই শাস্তিতে অভ্যস্ত হয়ে উঠছে। কিন্তু এই গল্পে আবার নতুন মোড় আনতে চলেছে মাইশা, যে এতদিন দূর থেকে দেখছিল আর এখন নাদিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এক সন্ধ্যায় কলেজের মাঠে। তুই কোথায় ছিলি সাকিব? তোকে দুপুর থেকে খুঁজছি। আপু আমি তো শুধু লাইব্রেরিতে ছিলাম। কার সাথে? একা মানে? আহারে, এত ভয় পাচ্ছ কেন সাকিব? নাদিয়া, তুমি কি ছেলেটাকে পুরোপুরি নিজের দখলে করে নিয়েছো নাকি? নাদিয়া ঘুরে তাকায়। মাইশা ওদের সামনে এসে দাঁড়িয়েছে, তার চোখে এক ধরনের চ্যালেঞ্জের ঝিলিক। আমি যা করি তাতে তোমার সমস্যা কি মাইশা? সমস্যা কিছু নেই, তবে আমারও কিন্তু সাকিবের সাথে কথা বলার অধিকার আছে, নাকি সেটা নিষেধ? সাকিব অবাক হয়ে তাকিয়ে থাকে। এতদিন সে জানতো না মাইশা তাকে পছন্দ করে, কিন্তু আজ তার কণ্ঠে এক ধরনের অধিকার বোধ ফুটে উঠেছে। আপু তুমি? হ্যাঁ, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি সাকিব, কিন্তু তোমার দৃষ্টি তো সবসময় নাদিয়ার শাস্তির দিকেই ছিল। তুমি কি কখনো ভেবে দেখেছো কেউ তোমাকে সত্যি ভালোবাসতেও পারে? মাইশা, তুমি যা ভাবছো সেটা সত্যি না। সত্যি না? তাহলে কেন তুমি ওকে এত কাছে রাখো? কেন ওকে অন্য কারোর সাথে দেখলে রেগে যাও? কেন শাস্তির নাম করে তার সাথে একান্তে সময় কাটাও? চুপ হয়ে যায় নাদিয়া। এই প্রথম নাদিয়া কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। সে কি সত্যি সাকিবের উপর একটা অধিকার বোধ করতে শুরু করেছে, নাকি এটা শুধুই প্রতিশোধের লড়াই? আমার জীবনটা তাহলে সত্যি জটিল হয়ে যাচ্ছে। নাদিয়া সাকিব আর মাইশার কথোপকথনের পর থেকে ক্যাম্পাসে একটা অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিনিয়র জুনিয়রদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। সবাই বলাবলি করছে এই ত্রিভুজ সম্পর্ক কোথায় গড়াবে। পরদিন সকালে ক্যান্টিনের এক কোনায় সাকিব চুপচাপ বসে আছে। ওর মাথা ভরে আছে গতকালের কথাগুলোতে। হঠাৎ করেই পাশে বসে পড়ে মাইশা। হ্যাঁ, এত চিন্তিত লাগছে কেন সাকিব? আপু তুমি এখানে? কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমার কাছে আসতে চাই। কিন্তু সাকিব? সাকিব চমকে তাকায়। নাদিয়া দূর থেকে ওদের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে স্পষ্ট অস্বস্তি আর রাগের ছাপ। সবার সামনে সাকিবকে এভাবে মাইশার সাথে বসে থাকতে দেখে সে যেন সহ্যই করতে পারছে না। কি ব্যাপার? আজকাল তোর তো দেখি একেবারে অন্যরকম জীবন হয়ে গেছে। সমস্যা হচ্ছে নাদিয়া? সমস্যা তা কেন হবে? তবে হ্যাঁ, আমার খেলাটা কিন্তু এখনো শেষ হয়নি। নাদিয়ার চোখে চোখে সাকিবকে কিছু একটা বোঝাতে চাইছে, যেন সে বুঝতে পারে এই সম্পর্ক এত সহজে ছাড় দেবে না সে। খেলাটা যদি সত্যিই শুধু খেলা হয় তাহলে তো এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যা দেখছি তাতে মনে হয় তোর নিজেরই ঠিক নেই নাদিয়া। যা ভাবো ভাবতে দাও। এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন পুরো ক্যাম্পাসে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিনিয়রদের মধ্যে কানাঘুষা চলছে। আর শোনো, নাদিয়া আপু নাকি ওর জুনিয়র সাকিবের পিছনে পাগল হয়ে গেছে। শুধু নাদিয়া না, মাইশা আপু ও সাকিবের জন্য মারামারি করছে মনে হয়। সাকিব সাকিব দেখি পুরো হিরো হয়ে গেছিস। এইসব কথা কানে আসতে থাকে সাকিবের। নাদিয়ার আর মাইশার দুজনের মধ্যকার এই টানাপোড়েন এখন আর শুধু ওদের মধ্যে নেই, পুরো ক্যাম্পাসে আলোড়ন তুলেছে। নাদিয়া নিজেকে বুঝাতে পারছে না মাইশা কেন সাকিবের দিকে যাচ্ছে, সেটা সহ্য করতে পারছে না। কিন্তু এটা কি ভালোবাসা, নাকি শুধুই নিজের অধিকার হারানোর ভয়? এভাবে কি চলতে দেওয়া যায়? এবার সে আরো একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যে সিদ্ধান্ত হয়তো সাকিবের জীবনকে আরো বেশি এলোমেলো করে দেবে। নাদিয়া আর সাকিবের দূরত্ব যেন দিনে দিনে বেড়েই চলেছে, কিন্তু সেই সাথে বাড়ছে এক অদৃশ্য টান। নাদিয়া বোঝে না কেন সে বারবার সাকিবকে নিজের কাছে রাখতে চায়, আর সাকিব বোঝে না কেন সে নাদিয়ার অবজ্ঞা সহ্য করেও
ওর প্রতি দুর্বল হয়ে পড়ছে। তুই আমাকে এড়িয়ে চলছিস সাকিব? না তো আপু। মিথ্যা বলবি না, তুই এখন সব সময় মাইশার সাথে থাকছিস। আপু, তুমি কি সত্যি বলবে তোমার এসব রাগের পেছনে কারণ কি? কোনো কারণ নেই। তাহলে তোমার রাগ হচ্ছে কেন? কারণ তুই আমার ছিলি আছিস আর থাকবি। আপু, কাল রাতে আমার সাথে তোর কাজ আছে, ঠিক 8টায় আমার বাসায় আসবি। কিন্তু কিন্তু টিন্তুর কিছু নেই। সাকিব দ্বিধায় পড়ে যায়। নাদিয়া কেন হঠাৎ তাকে বাসায় ডাকছে? এর পেছনে কি কারণ থাকতে পারে? কিন্তু সে জানে নাদিয়ার সাথে তর্ক করে যেতে অসম্ভব। এত রাগ কেন নাদিয়া? তুই আবার এখানে? সাকিবের সঙ্গে একটু কথা বলবো, তোর অনুমতি লাগবে নাকি? সাকিব শুধু আমার, ওকে পেতে চাইলে তোকে আমার সাথে খেলতে হবে। তাহলে খেলা হোক, দেখা যাক কে জেতে। সাকিব হতভম্ব হয়ে দুজনের কথোপকথন শুনছিল। সে বুঝতে পারছিল না সে কি সত্যি একজনের সম্পত্তিতে পরিণত হয়ে গেছে। নাদিয়ার কথা মতো সাকিব রাতে ওর বাসায় যেতে বাধ্য হয়। কেন ডাকলো সেটা বুঝতে পারছিল না, কিন্তু এতদিনের অভিজ্ঞতা থেকে বুঝেছে নাদিয়ার চালগুলো সহজ কিছু হয় না। ঠিক রাত 8টায় সাকিব নাদিয়ার বাসায় পৌঁছালো। সাকিব ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ঘরে একটা রহস্যময় পরিবেশ। ঠিক রাত 8টায় সাকিব নাদিয়ার বাসায় পৌঁছালো। আপু, আমি এসেছি। ভেতরে আয়। সাকিব ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ঘরে একটা রহস্যময় পরিবেশ। মৃদু আলো, হালকা পারফিউমের গন্ধ। রুমটা একেবারে সাজানো গোছানো। নাদিয়ার পরনে পাতলা শাড়ি, হাতে চুড়ি আর কপালে টিপ পরার ফলে তাকে আজ অন্যদিনের তুলনায় খুব বেশি সুন্দর লাগছে। আপু, কি দরকার ছিল আমাকে এখানে ডাকার? দরকার আছে। তুই যদি আমাকে এড়িয়ে চলিস, আমি তোকে এমন ভাবে নিজের করে নেব যেটা তোর কল্পনারও বাইরে। মানে? ভয় পাচ্ছিস? আপু, আমি এসব। চুপ, আজ থেকে সব নিয়ন্ত্রণ আমার হাতে। নাদিয়ার পরনে পাতলা শাড়ি, হাতে চুড়ি আর কপালে টিপ পরার ফলে তাকে আজ অন্যদিনের তুলনায় খুব বেশি সুন্দর লাগছে। নাদিয়া ধীরে ধীরে সাকিবের আরো কাছে আসে। সাকিব পিছু হটতে গিয়েও আটকে যায়। নাদিয়ার চোখে এক অদ্ভুত দখলদারিত্বের ঝলক। আপু, এটা ঠিক না। ঠিক ভুল নিয়ে ভাবতে হবে না, তুই শুধু আমাকে অনুভব কর। পুরো বাসায় শুধু নাদিয়া আর সাকিব। নাদিয়ার স্পর্শে সাকিবের শরীর থরথর করে কাঁপছিল। সে বুঝতে পারছিল না নাদিয়ার ভালোবাসা নাকি এটা অন্য কিছু। আমার শরীর কেমন যেন করতেছে, আমাকে যেতে দাও। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে সাকিব, আমাকে শক্ত করে জড়িয়ে ধর একবার। সাকিব হুট করেই নাদিয়াকে জড়িয়ে ধরে। শাস্তির নামে দুজনে পৌঁছে যায় রোমান্টিক মুহূর্তে। নাদিয়া সাকিবের ঠোঁটে কিস করবে, সেই মুহূর্তে মাইশা দরজায় নক করে। নাদিয়া! নাদিয়া হতচকিত হয়ে সরে যায়। সাকিবও যেন অস্বাভাবিক মুক্তির নিঃশ্বাস ফেলে। তুই এখানে কি করছিস? সাকিবকে নিতে এসেছি। কি? হ্যাঁ, তুই এতদিন নাদিয়ার শিকার হয়েছিলি, এখন সময় হয়েছে তুই বুঝছিস কার ভালোবাসা আসল। এবার শুরু হলো নতুন লড়াই। নাদিয়ার দখলদারিত্ব বনাম মাইশার ভালোবাসা। মাঝখানে পড়ে রইল সাকিব, যে নিজেও জানে না সে আসলে কি চায়। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মাইশার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস, আর নাদিয়ার মুখে এক ধরনের রাগের ঝলক। সাকিব যেন মাঝখানে বন্দী হয়ে গেছে, কোথাও পালানোর পথ নেই। তুই এখানে কি করতে এসেছিস মাইশা? যেটা দরকার আমি বুঝতে পারছি। তুই জোর করে সাকিবকে ধরে রাখতে চাস, কিন্তু ভালোবাসা জোর করে হয় না নাদিয়া। তুই কে আমাকে শেখানোর? আমি সেই যে সাকিবকে সত্যিকারে ভালোবাসে, আর তোর মতো ওকে শাসন করার চেষ্টা করি না। ভালোবাসা শাসন দিয়ে হয় না। প্লিজ, তোমরা আমার জন্য ঝগড়া করো না। তুই চুপ কর। তোকে নিয়ে কারা কি বলছে শুনেছিস? পুরো ক্যাম্পাসে কানাঘোষা চলছে। ক্যাম্পাসের কথা না শুনে তোর নিজের মনের কথা শোনা উচিত নাদিয়া। তুই কি সত্যিই সাকিবকে ভালোবাসিস, নাকি শুধু ওকে নিজের জিনিস মনে করিস? আমি যা চাই সেটা আমি পাবো। আর তুই তুই কি চাস সাকিব? সাকিব এই মুহূর্তে যেন বোবা হয়ে গেল। ও কি সত্যিই কারোর জন্য কিছু অনুভব করে, নাকি এটা শুধুই দুই মেয়ের দখলের লড়াই হয়ে গেছে? আমি জানি না। জানিস না? এতদিন ধরে আমার সাথে ছিলি,
আমার স্পর্শ, আমার অধিকার সবকিছু উপভোগ করেছিস, আর এখন বলছিস জানিস না? ওকে দোষারোপ করবি না নাদিয়া। তুই জোর করে ওকে পেতে চাইছিস, আর এখন যখন ওর নিজের সিদ্ধান্তের সময় এসেছে তখন মানতে পারছিস না। তোর তো দেখি সাহস বাড়ছে মাইশা। কারণ আমি ভালোবাসা বিশ্বাস করি, জোর জবরদস্তিতে না। প্লিজ তোমরা ঝগড়া বন্ধ করো। দুজনের কথার মাঝখানে পড়ে সাকিবের যেন দম বন্ধ হয়ে আসছে। নাদিয়া আর মাইশার চোখে স্পষ্ট যুদ্ধ। নাদিয়া যা চায় তা সে কোনোভাবেই হার মানতে রাজি নয়। আর মাইশা মনে করে ভালোবাসা কারো একার সম্পত্তি হতে পারে না। সাকিব, ঠিক আছে, তুই যদি সত্যি জানতে চাস তাহলে আমি তোকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিচ্ছি। তবে মনে রাখবি, যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে তার খেসারত দিতে হবে। আমি তোকে কোনো চাপে রাখবো না সাকিব। তুই শুধু নিজের মনের কথা শুনবি। বল, তুই কি চাস? কিছু বলার জন্য মুখ খুলে আবার থেমে যায়। সাকিব জানে আজ সে যা বলবে সেটাই ওর ভবিষ্যৎ ঠিক করে দেবে, কিন্তু সে কি সত্যিই জানে তার মন কি চাই? আমি সত্যি জানি না। জানিস না, নাকি সাহস নেই বলার? ভয় পাস না সাকিব, সত্যিটা যাই হোক আমি তোকে জোর করব না। সাকিব মাথা নিচু করে। ওর ভেতরে হাজারো ভাবনা চলছে। নাদিয়ার প্রতি যে আকর্ষণ অনুভব করে সেটা কি আসলেই ভালোবাসা, নাকি ওর প্রতি একটা ভয়, এক ধরনের অধিকার বোধের শৃঙ্খল? আর মাইশা, ওর উপস্থিতি যেন এক শান্তির পরশ, যেখানে কোনো জোর নেই, নেই কোনো শাসন। শোন সাকিব, আমি তোর জন্য যা করেছি তুই কি সত্যি তা অস্বীকার করবি? আমি কখনো কিছু অস্বীকার করিনি আপু। তাহলে প্রমাণ দে, তুই বল যে তুই আমাকে ভালোবাসিস। প্রমাণ? ভালোবাসার কি প্রমাণের জন্যই হয় নাকি? তুই চুপ করবি? নাদিয়া, তোর ভয় হচ্ছে কেন? তুই তো এতদিন ধরে সাকিবকে পেয়ে এসেছিস, তাই না? তাহলে এত ভয় পাওয়ার কি আছে? সাকিব যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে এতক্ষণে চিৎকার করে বলে দিত। চুপ করে থাকা কি তুই বুঝিস না? তুই কি দুধের বাচ্চা? নাদিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একদম শান্ত কণ্ঠে বলে, ভয় পাচ্ছি না, আমি শুধু ওকে বুঝিয়ে দিতে চাই ও কার। আপু, আগামীকাল আমার সাথে দেখা করবি সাকিব, একা। আমি তোকে কিছু দেখাতে চাই। আবার কি চাল চালছিস নাদিয়া? চাল না, সত্যিটা। দেখা হবে কাল সাকিব। সাকিবের মন আরো দ্বিধায় পড়ে গেল। কাল কি হতে চলেছে? নাদিয়ার মধ্যে এত আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? আর মাইশা, ও কি সত্যি সাকিবকে ভালোবাসে, নাকি শুধু নাদিয়ার বিরুদ্ধে জিততে চায়? পরের দিন একটা নির্জন জায়গায় নাদিয়া আর সাকিব। তুই জানিস এখানে আমি আর মা অনেক সময় কাটিয়েছি। এখানে কি বিশেষ জায়গা? এটা আমার ছোটবেলার বাড়ি ছিল। এখানে আমাদের অনেক সুখী মুহূর্ত ছিল, যতটা জানি ততটা। তাহলে এখানে কিছু দুঃখজনক স্মৃতিও থাকবে। হ্যাঁ, অনেক কিছু ছিল। এখানে আমাদের ছোট্ট একটা ঘর ছিল, ছিল আমার মা বাবা, আর সবকিছু ছিল সাজানো গোছানো। আমাদের সুখের কোনো কমতি ছিল না। তারপর একটা ঝড়। এটা ছিল সেই দিন যখন আমার পৃথিবী দুভাগ হয়ে গেছিল। তুই তুই কি বলতে চাস? বাবা আমাদের ছেড়ে দেয়। ছোট ছিলাম তখন, অত কিছু বুঝতে পারিনি। মা আমাকে নিয়ে চলে এলো। বাবাকে আর কখনো দেখি নাই। এখন সে কোথায় তাও জানি না। তুই একা হয়ে গিয়েছিলিস? হ্যাঁ, একেবারে একা। মা ছিল, কিন্তু বাবা ছাড়া একটা বড় শূন্যতা ছিল। কিন্তু কেন নাদিয়া, তোর বাবা কেন ছেড়ে গেল? বাবা অন্য একজন নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে। মা চুপচাপ সহ্য করেছিল, ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, বাবা অন্য কাউকে বেছে নিল, আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। কেমন করে কেউ এমনটা করতে পারে? পারেই তো। মা বলতো আমাদের আসল রূপ বোঝা যখন, তখন সে স্বার্থের মুখোমুখি হয়। বাবা তার স্বার্থে আমাদের ত্যাগ করলো। নাদিয়ার গলায় ছিল অভিমান আর হৃদয়ের গভীর ক্ষত। তার শৈশবের সুখময় দিনগুলো এক মুহূর্তেই বদলে দিয়েছিল। মা আমাকে নিয়ে নতুন জীবনের জন্য সংগ্রাম শুরু করলো। ভোরবেলা থেকে রাত অবধি কাজ করত। নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল। আমি দেখেছি কিভাবে সে অশ্রুজল লুকিয়ে আমার সামনে হাসি দিত। তোর মা সত্যি অসাধারণ। হ্যাঁ, সেই আমার পৃথিবী। কিন্তু জানিস, বাবা চলে যাওয়ার পর থেকে পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে পারিনি। মনে হতো তারা সবাই একা। সাকিব অনুভব করল নাদিয়ার কণ্ঠে পুরুষদের প্রতি এক গভীর ঘৃণা। বাবার শূন্যতা তাকে কষ্ট দিয়েছে।
কিন্তু মায়ের সংগ্রাম তাকে শক্ত করেছে। এই দ্বন্দ্বের মাঝেই নাদিয়া নিজেকে খুঁজে পেয়েছে। কিন্তু সব পুরুষ কি একরকম নাদিয়া? হয়তো না, তবে বিশ্বাস করতে ভয় লাগে যদি আবার সেই শূন্যতা ফিরে আসে। সাকিব নাদিয়ার পাশে নীরবে দাঁড়িয়ে থাকলো। সে জানতো নাদিয়ার এই দেয়াল ভাঙতে সময় লাগবে, কিন্তু সে অপেক্ষা করতে রাজি। নাদিয়ার ভেতরে যে শক্তি আছে সাকিব সেটাকেই শ্রদ্ধা করলো। বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি পড়ছে, ঠিক যেন সেদিনের মতো। মা বলতো বৃষ্টি দুঃখ ধুয়ে নিয়ে যায়। হয়তো এবার নতুন গল্প শুরু হবে। নাদিয়া আকাশের দিকে তাকালো, যেন বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাওয়া পুরনো কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। হয়তো সত্যিই নতুন গল্প শুরু হবে, যেখানে অতীতের কষ্ট থাকবে, কিন্তু নতুন আশা, নতুন অনুভূতিও। নাদিয়া জানিস, আমি মনে করি আমরা অনেকটা একে অপরকে বুঝি। তুই বুঝতে পারিস? হ্যাঁ, তুই যে কষ্ট পেয়েছিস তা আমি অনুভব করতে পারি এবং তোর সাথে আমি থাকতে চাই। চোখ তুলে সাকিবের দিকে তাকিয়ে, সাকিব, বাবার ওই ঘটনার পর তুই একমাত্র পুরুষ যাকে আমি বিশ্বাস করে আমার সবকিছু উজাড় করে দিয়েছি। সাকিব আর নাদিয়া একে অপরের দিকে তাকায়। সাকিবের চোখে এক ধরনের অব্যক্ত আবেগ ছিল, আর নাদিয়ার চোখে সে আবেগের প্রতিফলন। দুজনের মধ্যে কিছু অজানা আকর্ষণ ছিল, যা একে অপরকে কাছে নিয়ে আসছিল। তোর সেই কষ্টগুলো শেয়ার করতে চাই নাদিয়া। আমি তোকে বলবো, এখন আমি তোমার পাশে থাকতে চাই। তুই তুই আসলেই আমাকে বুঝেছিস? হ্যাঁ, আমি বুঝি। সাকিব আর নাদিয়া একে অপরের চোখে সোজা দেখে। এরপর দুজনের মনে এক অব্যক্ত ভালোবাসার ঝিলিক দেখা যায়। কিছু বলার দরকার নেই, তাদের শ্বাস প্রশ্বাস থেকেই বোঝা যায় এই সম্পর্ক নতুন কোনো পথে এগোচ্ছে। তুমি কি আমার পাশে থাকতে চাও নাদিয়া? আমি চেয়েছি সাকিব, আমি চেয়েছি। সাকিব আর নাদিয়া একে অপরকে জড়িয়ে ধরল। সাকিব নাদিয়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে একটা চুমু খেলো। কোনো শব্দ, কোনো ভাষা তাদের অনুভূতিকে প্রকাশ করতে পারছিল না। তাদের শরীরে শরীর মিলিয়ে এক নতুন অনুভূতি উদয় হলো, যেটা একেবারে শান্ত, একেবারে সজীব। তুই জানিস, আমার জীবনে তুই প্রথম যে মানুষ যার সামনে আমি নিজের সবকিছু খুলে বললাম। আমি জানি নাদিয়া, আর আমি চাই তুই সব সময় আমার সাথে এভাবেই খোলা মনে কথা বলিস। আমি কখনো ভাবিনি আমি কাউকে এভাবে অনুভব করব। আমিও না। নাদিয়া ধীরে ধীরে সাকিবের কাঁধে মাথা রাখে। সাকিব তার হাত শক্ত করে ধরে রাখে। আশেপাশে সবকিছু যেন এক মুহূর্তের জন্য হারিয়ে যায়। কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, যেন তারা একে অপরের অস্তিত্ব অনুভব করছে। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস সাকিব? হ্যাঁ, আমি ভালোবাসি। বললি তো? হ্যাঁ, বললাম। কিন্তু তুই তো বলতি সিনিয়র আপুর সাথে প্রেম করা সম্ভব না। তখন বুঝতে পারিনি ভালোবাসা সিনিয়র জুনিয়র দেখে আসে না। ভালোবাসা হয় মন থেকে। দুজন দুজনকে বুঝতে পারাটাই হয়তো ভালোবাসা। এখানে সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। নাদিয়ার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে সাকিবের মুখের দিকে তাকায়। সাকিবও ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। এক মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে যায়। আমি ভয় পাচ্ছি সাকিব। ভয় পেও না, আমি তো আছি। এই প্রথমবার নাদিয়ার ভিতরে সমস্ত দেয়াল ভেঙে পড়ে। সে দু হাতে সাকিবকে জড়িয়ে ধরে, যেন তার জীবনের সব কষ্ট, সব দুঃখ এক মুহূর্তেই মিলিয়ে গেছে। আমি তোকে হারাতে চাই না সাকিব। হারাবি না নাদিয়া, আমি তোর সাথেই থাকবো। দুজনেই শক্ত করে একে অপরকে আঁকড়ে ধরে থাকে। এই মুহূর্তে তারা একে অপরের হয়ে উঠেছে। সব ভুল বোঝাবুঝি, সব প্রতিহিংসা, সব বাধা যেন তাদের ভালোবাসাকে সব ভুল বোঝাবুঝি, সব প্রতিহিংসা, সব বাধা যেন তাদের ভালোবাসার সামনে হার মেনে গেছে। কেমন লাগছে বলতো? জানি না, মনে হচ্ছে অনেক বড় একটা বোঝা নামলো বুক থেকে। বোঝা ছিলি নাকি আমি? তুই ছিলি আমার সব থেকে বড় ঝড়, কিন্তু এখন তুই আমার শান্তি। নাদিয়া হাসে, কিন্তু তার চোখের গভীরে এক অজানা ভয়। এই সম্পর্কটা তার জন্য কতটা মূল্যবান তা সে জানে, কিন্তু বাস্তবতা, ক্যাম্পাসের সমাজ আর মাইশা। একটু দূরেই দাঁড়িয়েছিল মাইশা। অসম্ভব, এটা হতে পারে না। তার চোখে হতাশা, রাগ আর অসহায়ত্ব একসাথে। নাদিয়া আর সাকিব একে অপরকে জড়িয়ে ধরেছে। এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সাকিব, তুই কি সত্যি আমার কোনো জায়গা রাখলি না? মাইশা এতদিন ধরে অপেক্ষা করছিল হয়তো একটা সুযোগ পাবে,
হয়তো একদিন সাকিব বুঝবে ওর জন্য সে সত্যিকারের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ নাদিয়ার সাথে ওকে দেখে তার সমস্ত আশা ভেঙে যাচ্ছে। আমি এত সহজে হার মানব না। মাইশা দ্রুত পিছিয়ে যায়, মনে মনে প্রতিজ্ঞা করে সে এভাবে সরে দাঁড়াবে না। নাদিয়া হয়তো জিতে গেছে, কিন্তু সে লড়াই ছেড়ে দেবে না। এখন তুই আমার, বুঝলি? জানি আপু। কিন্তু তারা জানতো না এই মুহূর্তের সুখ বেশি দিন স্থায়ী হবে না, কারণ মাইশা এখনো হার মেনে নেয়নি। আর সে যা করতে চলেছে সেটা নাদিয়া আর সাকিবের জীবনে এক নতুন ঝড় আনবে। না, এটা হতে পারে না। আমি এত বছর ধরে সাকিবের জন্য পাগল হয়েছিলাম, আর এখন সে নাদিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাইশার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। এতদিন সে ভেবেছিল সাকিব একদিন তার ভালোবাসা বুঝবে, কিন্তু নাদিয়া এসে যেন তার সব স্বপ্ন চুরমার করে দিল। যদি ভালোবাসা না পাই তাহলে অন্তত হাঁটতে তো পারবো। পরের দিন ক্যাম্পাসে সকাল থেকেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবাই চাপা গলায় ফিসফিস করছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। নাদিয়া আর সাকিব যখন ক্যান্টিনে ঢুকলো, সবাই একসাথে তাদের দিকে তাকালো। এরা এভাবে তাকিয়ে আছে কেন? জানি না, কিন্তু কেমন যেন অস্বস্তি লাগছে। শোন শোন, নাদিয়া আপুর সঙ্গে সাকিবের প্রেম। আরে কেবল প্রেম না, নাকি নাদিয়া জোর করে সাকিবকে আপন করে নিয়েছে। কি? পুরো ক্যাম্পাসে যেন আগুন লেগেছে, গুঞ্জন ছড়িয়ে গেছে। নাদিয়া নাকি সাকিবকে জোর করে নিজের করে নিয়েছে। কেউ বলছে সে সিনিয়র হওয়ার সুযোগ নিয়েছে, কেউ বলছে এটা জোরপূর্বক একটা সম্পর্ক। এসব বাজে কথা কে বলছে? শোনা যাচ্ছে মাইশা আপু অনেক কিছু জানেন। নাদিয়া আর সাকিব দুজনেই বুঝতে পারলো এটা মাইশার কাজ। বুঝতে পারছি, মাইশা এটা করতেই পারে। আমি জানি এটা ঠিক করতেই হবে। আমরা কাউকে আমাদের ভালোবাসা নিয়ে খেলতে দেব না। কিন্তু মাইশা তো এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না, সে এখনো তার বড় চাল দেয়নি। পরে ক্যাম্পাসের করিডোরে নাদিয়া রেগে মাইশাকে বলল, মাইশা, বেরিয়ে আয়, তোর সঙ্গে কথা আছে। পুরো ক্যাম্পাস চুপচাপ। সবাই জানে এই মুহূর্তে ঝড় আসতে চলেছে। কিছুক্ষণ পরই মাইশা ঠান্ডা মুখে সামনে এসে দাঁড়ালো, চোখে রহস্যময়ী এক হাসি। কি ব্যাপার আপু, এমন চিৎকার চেঁচামেচি কেন? তুমি জানো ক্যাম্পাসে সব গুজব ছড়িয়েছে, আর আমরা খুব ভালো করে জানি এটা কার কাজ। গুজব? আমি তো শুধু সত্যিটাই বলেছি সাকিব। সত্যি? কি সত্যি বলতো? সবাই তো জানে তুই ওকে জোর করে নিজের করে নিয়েছিস। সিনিয়র হিসেবে প্রভাব খাটিয়ে তোর যা খুশি করছিস। তোর মুখে এত সাহস? সাহসের দরকার নেই, সত্যিটাই বলছি। তোর মনে নেই তুই একসময় সাকিবের কতভাবে মানসিক টর্চার করছিলি? এখন যদি সবাই ভাবে তুই জোর করেই ওকে আপন করেছিস, তাহলে দোষ কি? নাদিয়ার মুখ এক মুহূর্তের জন্য থমকে গেল। সত্যি তো, শুরুতে সে সাকিবকে কতভাবে কষ্ট দিয়েছে। যদি সবাই ভাবে সে ওকে জোর করে নিয়েছে, তাহলে মাইশা, তুমি যা বলছো তা একদম ভিত্তিহীন। আমি নাদিয়াকে ভালোবাসি, আমার ইচ্ছেতেই ওর সঙ্গে আছি। সাকিব, তুই যদি সত্যি তোর ইচ্ছেতে থাকতি, তাহলে তো প্রথম থেকেই ওকে ভালোবাসতি, তাই না? যাই হয়ে থাকো, এখন সাকিব আমার। কিন্তু আমি এখানে তোকে ভালোবাসি সাকিব, আর বিশ্বাস কর আমি তোর জন্য শেষ পর্যন্ত লড়বো। মাইশা চলে গেল, কিন্তু তার কথাগুলো নাদিয়া আর সাকিবের মনে কাটার মতো বিঁধে রইল। ক্যাম্পাসে সবাই ফিসফিস করতে লাগলো। সিনিয়র হওয়ার সুযোগ নিয়ে নাদিয়া কি সত্যিই সাকিবকে নিজের করে নিয়েছে? আমরা কি করব নাদিয়া? এই ভালোবাসা সহজে পাইনি, সহজে হারাবো না। দেখ আমি কি করি। ক্যাম্পাসের ফিসফাস নাদিয়ার মনের মধ্যে কাটার মতো বিচ্ছিল। মাইশা শুধু গুজব ছড়ায়নি, বরং ওর ভালোবাসাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। নাদিয়া ঠিক করলো এবার পাল্টা চাল দিতে হবে। ক্যাম্পাসের ছাদে দুপুর বেলায় নাদিয়া প্লিজ কিছু একটা করে ফেলিস না, যা আমাদের সম্পর্কের ক্ষতি করবে। কিন্তু তো মাইশা করে ফেলেছে সাকিব, এবার সময় হয়েছে ওকে বুঝিয়ে দেওয়ার আমি কি করতে পারি। কি করতে চাস তুই? মাইশা যা করেছে সেটা আমি ওর বিরুদ্ধেই ব্যবহার করব। নাদিয়া জানতো মাইশা তার চরিত্র নিয়ে প্রশ্ন চলেছে, তাই তার উচিত এমন কিছু করা যাতে পুরো ক্যাম্পাস মাইশার আসল রূপ দেখতে পায়। ঠিক পরের দিন ক্যাম্পাস অডিটোরিয়ামে মাইশাকে দেখে মুচকি হেসে বলে, তুই তো আমার সম্পর্কে অনেক কিছুই বলেছিস, এবার একটু সত্যি জানবি? মানে? নাদিয়া মাইকের সামনে দাঁড়িয়ে, বন্ধুরা, তোমরা সবাই একটা ভুল কথা বিশ্বাস করছো। সবাই বলছে আমি সাকিবকে জোর করে আপন করে নিয়েছি,
তাই না? তাহলে একটা সত্যি শোনো। পুরো ক্যাম্পাস নিঃশব্দ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে নাদিয়া কি বলে। মাইশা আমাকে দোষ দিচ্ছে, কিন্তু কেউ কি জানে মাইশা নিজে কতবার সাকিবকে পাওয়ার জন্য পাগলামি করেছে? ও নিজেই ওর সিনিয়র হওয়ার ক্ষমতা দেখিয়ে সাকিবকে কাছে টানতে চেয়েছে, ওকে ব্ল্যাকমেইল করতে চেয়েছে। নাদিয়া, তুই যা বলছিস তা সত্যি না। সত্যি না? তাহলে বল দেখি, যদি সত্যি আমি সাকিবকে জোর করে আপন করতাম তাহলে ও এখনো আমার পাশে থাকতো? আমি আমার ইচ্ছেতেই নাদিয়ার সঙ্গে আছি, আর আমি ওকে ভালোবাসি। ক্যাম্পাসের কানাঘুষা থেমে গেল। এবার সবাই বুঝতে পারল মাইশাই আসল খেলোয়াড়। মাইশা দিশেহারা হয়ে গেল, কারণ নাদিয়া তার ফাঁদেই ওকে ফেলে দিয়েছে। না, এটা শেষ না, আমি আবার ফিরবো। নাদিয়া, তুই যদি ভাবিস তোর ভালোবাসা এখন নিরাপদ, তাহলে ভুল করছিস। আমি তোর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করব। মাইশা জানতো নাদিয়া যতই শক্ত মনের হোক, তার একটা জায়গা খুব নরম, তার পরিবার, আর সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। সে অনেক খোঁজাখুঁজি করে নাদিয়ার বাবার ঠিকানা বের করলো, যাকে নাদিয়া বহু বছর ধরে দেখেনি। আজকে কেন জানি খুব অস্থির লাগছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। এবার এত চিন্তা করছিস কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে। কিন্তু তখনই নাদিয়ার ফোন বেজে উঠল, অজানা একটা নাম্বার থেকে। হ্যালো, কে? নাদিয়া, এতদিন পর চিনতে পারলি না? নাদিয়া মুহূর্তেই জমে গেল। এই কণ্ঠ, এটা কি সত্যি তার বাবার কণ্ঠ? বাবা? সাকিবও চমকে তাকালো। এতদিন ধরে নাদিয়া কখনো তার বাবার কথা বলেনি, আর আজ হঠাৎ করে সে ফোন করছে। আমি জানতে পারলাম তোর ক্যাম্পাসে অনেক কিছু ঘটেছে, তোকে নিয়ে অনেক কথা হচ্ছে, তোর জন্য আমি চিন্তিত। নাদিয়ার পুরো শরীর হিম হয়ে গেল। তার বাবা এতদিন কোথায় ছিল, আর হঠাৎ করে এই কথা বলার মানে কি? কে ছিল ফোনে? আমার বাবা। অন্যদিকে মাইশা মুচকি হাসছিল। তার চাল সফল হয়েছে, এবার দেখার পালা নাদিয়া তার অতীতের দুঃখ সামলে কিভাবে সামলাবে এই নতুন ঝড়। বাবা, তুই কেমন আছিস মা? এত বছর পর তোর সঙ্গে কথা বলতে পারবো ভাবিনি। এতদিন কোথায় ছিলেন? এখন হঠাৎ ফোন করার কারণ কি? আমি জানি তোর মনে আমার জন্য অনেক অভিমান জমে আছে, কিন্তু আমি তোকে দেখার জন্য মরিয়া হয়ে আছি মা। আমরা কি একবার দেখা করতে পারি? নাদিয়ার হাত কাঁপছিল। এতদিন বাবাকে এক প্রকার ভুলেই গিয়েছিল, কিন্তু আজ সেই অতীত আবার সামনে এসে দাঁড়িয়েছে। কি বললো তোর বাবা? দেখা করতে চাই। তুই কি করবি? জানি না, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি, এটা হঠাৎ করেই হয়নি। নাদিয়া অনুভব করছিল এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তার মনে পড়ল মাইশার সেই রহস্যময়ী হাসি। এবার দেখ নাদিয়া, তোর জীবন আমি কতটা এলোমেলো করতে পারি। নাদিয়া গভীর শ্বাস নিল। অতীতের এই দরজা একবার খুললে সেটাকে সামলানো সহজ হবে না। তবুও সে সিদ্ধান্ত নিল বাবার সঙ্গে দেখা করবে। তুই সত্যি তোর বাবার সঙ্গে দেখা করতে চাস? হ্যাঁ, আমি জানতে চাই সে কেন এত বছর পর হঠাৎ ফিরে এলো। পরের দিন নাদিয়া নির্দিষ্ট রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছিল। মন অস্থির হয়ে উঠছিল, কি বলবে, কিভাবে সামলাবে। কেমন আছিস মা? এত বছর পর খোঁজ নেওয়ার দরকার মনে হলো কেন? আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু বিশ্বাস কর আমি কখনোই তোকে ভুলিনি। তাহলে চলে গেলে কেন? একটাবারও ফিরে তাকাওনি? নাদিয়ার গলার কাঁপুনি লুকোনো যাচ্ছিল না। পুরনো কষ্টগুলো যেন আবারও জেগে উঠছিল। আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম মা। তোমার মা আমাকে সহ্য করতে পারছিল না। এটা কি ধরনের অজুহাত বাবা? তুমি চেষ্টা করতে পারতে, কিন্তু তুমি শুধু নিজেরটা ভেবেছো। নাদিয়ার চোখ ভিজে উঠছিল। এই মানুষটাই তার বাবা, অথচ এত দূরের লাগছে। আমি ফিরে এসেছি মা, তুই যদি আমাকে একটু জায়গা দিস। আমি তোমার ফেরার কারণ জানি বাবা, এটা তোমার নিজের ইচ্ছায় হয়নি, কেউ তোমাকে পাঠিয়েছে। নাদিয়ার চোখের ভাষা বদলে গেল। সে বুঝে ফেলেছে মাইশার ছায়া এখানেও। বলো বাবা, কে তোমাকে আমার সামনে ফিরিয়ে এনেছে? মা, তুমি এমন কথা বলছো কেন? আমি নিজে থেকেই। মিথ্যে বলো না। তুমি এত বছর ধরে একবারও যোগাযোগ করনি, আর এখন হঠাৎ ফিরে এসেছো, এটা কাকতালীয় না। নাদিয়ার চোখে অদ্ভুত এক দৃঢ়তা ছিল। তার মন বলছিল এর পেছনে অবশ্যই মাইশার হাত আছে। ঠিক ধরেছিস, আমাকে ওই পাঠিয়েছে। মাইশা, তাই তো? সে আমার কাছে এসে বলল তুমি নাকি খুব বিপদে আছো,
ক্যাম্পাসে তোমার নামে অনেক কথা উঠেছে, তোমার পাশে দাঁড়ানোর জন্য বলল। কত বড় নাটক সাজিয়েছে দেখো। নাদিয়ার ভেতরটা ক্ষোভে ফেটে পড়ছিল। মাইশা শুধু তার জীবন নষ্ট করতে চায়নি, তার পুরনো ক্ষতকেও ব্যবহার করেছে। আমি জানতাম এই মেয়েটা কিছু একটা করবে। মা, আমি জানি আমার ফেরা তোমার জন্য কষ্টের, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই দেখতে চেয়েছিলাম। ভালো, তাহলে তুমি আমার সত্যিটাও জানো। আমি আর কখনো তোমাকে আমার জীবনে চাই না। নাদিয়া উঠে দাঁড়ালো। তার চোখে পানি জমছিল, কিন্তু সে এগুলো আটকানোর চেষ্টা করলো। তুই ঠিক আছিস? আমি আগের চেয়ে আরো শক্ত হলাম সাকিব। এবার মাইশার খেলা শেষ করার সময় এসেছে। তুমি কি করতে চাও নাদিয়া? ও তো সহজে আমাদের ছেড়ে দেবে না। আমিও সহজে ছাড়ার মেয়ে নই। আমি মাইশাকে নিজের ফাঁদে ফাঁসাবই। ক্যাম্পাসের করিডোরে নাদিয়া আর সাকিব ধীরে ধীরে হাঁটছিল। ওদের মধ্যে নতুন আত্মবিশ্বাস ফুটে উঠছিল, কিন্তু দূর থেকে একটা পরিচিত চোখ সবকিছু লক্ষ্য করছিল। মাইশা। এত সহজে তোমরা আমাকে সরিয়ে দেবে না নাদিয়া। সাকিব শুধুই আমার। হঠাৎ করেই ক্যাম্পাসে নতুন একটা গুজব ছড়িয়ে পড়ে। নাদিয়া নাকি সাকিবকে ফাঁদে ফেলেছে এবং ব্ল্যাকমেইল করছে। এই গুজব ছড়ানোর পেছনে যে মাইশা আছে সেটা বুঝতে নাদিয়ার দেরি হয়নি। এসব কি শুনছি নাদিয়া? এসব বাজে কথা কে ছড়াচ্ছে? আমরা জানি কে করেছে সাকিব, কিন্তু এবার আমি চুপ থাকবো না। এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। ক্যাম্পাসের করিডোরে সকাল। চারদিকে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। কেউ কেউ মোবাইলে কিছু মেসেজ দেখাচ্ছে, আবার কেউ হাসাহাসি করছে। পুরো ক্যাম্পাস যেন একটা অদৃশ্য ঝড়ের মধ্যে পড়েছে। নাদিয়া আজ ক্যাম্পাসে পা দিয়েই টের পেল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। সবার চোখ ওর দিকে ঘুরে আসছে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু গুজবটা বাতাসে ভাসছে। এসব কি হচ্ছে? সবাই এত অদ্ভুত আচরণ করছে কেন? সাকিবও ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাপারটা টের পেল। দুজন একে অপরের দিকে তাকালো। চোখে একটাই প্রশ্ন, এটা আবার কি শুরু হলো? মনে হচ্ছে মাইশা আবার কিছু করেছে। ঠিক তখনই কয়েকজন ওদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কানের কাছে ফিসফিস করে কথা বলল। শুনেছিস নাদিয়া নাকি সাকিবকে ব্ল্যাকমেল করেছে? হ্যাঁ রে, নাকি নাদিয়ার কাছে সাকিবের কিছু ব্যক্তিগত ছবি ভিডিও আছে। কি? এটা কে বলেছে? আর বলিস না, পুরো ক্যাম্পাস এখন এটা নিয়েই মজা নিচ্ছে। নাদিয়া হতভম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। এরপর এক ঝটকায় মোবাইল বের করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলো। সেখানে ওর নাম জড়িয়ে কিছু পোস্ট দেখা যাচ্ছে। সিনিয়র হয়ে জুনিয়রের জীবন নষ্ট করছে। একজন মেয়ে এত নিচে নামতে পারে? সাকিব বেচারা ফেঁসে গেছে। নাদিয়া এবার পুরোপুরি নিশ্চিত এটা মাইশার কাজ। এটা যে মাইশা করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি ওকে নিজের ফাঁদে ফেলবো। নাদিয়া ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছে। পুরো ক্যাম্পাসে ওর নামে এমন নোংরা গুজব ছড়িয়েছে, অথচ সে কিছুই জানতো না। কিন্তু নাদিয়া কাউকে সেটা বুঝতে দিল না। মুখ শক্ত করে সাকিবের দিকে তাকালো। ভয় পেয়েছো? ভয় না, কিন্তু এসব বাজে কথা শুনে আমার রাগ লাগছে। রাগ? এই রাগটা ধরে রাখো সাকিব। এবার মাইশার পালা। সাকিব বুঝতে পারে নাদিয়া এবার সত্যিই কিছু করবে, কিন্তু কি করবে সেটা এখনো পরিষ্কার না। অন্যদিকে ক্যাম্পাসের অন্য কোনায় মাইশা বসে আছে। চোখে তার বিজয়ের হাসি। ওর বন্ধুদের সঙ্গে গল্প করছে। দেখলি তো একটা গুজব কিভাবে মানুষের চিন্তাধারা বদলে দেয়। এখন পুরো ক্যাম্পাস নাদিয়ার বিরুদ্ধে। কিন্তু নাদিয়া তো চুপচাপ বসে থাকার মেয়ে না মাইশা, যদি কিছু করে বসে। করুক, এবার আমি সব দিক থেকেই ওকে শেষ করব। শুধু গুজব ছড়িয়ে থামছি না, আরো কিছু প্ল্যান আছে। ওদিকে নাদিয়া আর সাকিব লাইব্রেরির নির্জন এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। তুমি কি করতে চাও নাদিয়া? প্রথমেই প্রমাণ জোগাড় করতে হবে যে এটা মাইশার কাজ, আর সেটা আমি করব আমার স্টাইলে। নাদিয়া মোবাইল বের করলো। একটা নাম্বারে কল দিল। কয়েক সেকেন্ড পর ফোনের ওপাশ থেকে কেউ রিসিভ করলো। কাজ শুরু করো, আমাকে ওর প্রতিটা মুভমেন্ট জানতে হবে। সাকিব অবাক হয়ে নাদিয়ার দিকে তাকালো। তুমি কার সঙ্গে কথা বললে? একটু অপেক্ষা করো সাকিব, সব জানতে পারবে। পরের দিন ক্যাম্পাসে আবার নতুন উত্তেজনা। এবার মাইশার বিরুদ্ধে কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে। কিন্তু সেটা কি? ক্যাম্পাসের সকাল। আগের দিনের তুলনায় পরিবেশ আরো বেশি সরগরম। মাইশা যখন ক্যাম্পাসে প্রবেশ করে
তখনই অনুভব করে কিছু একটা বদলে গেছে। আগের দিনের গুজব নিয়ে সে যতটা উচ্ছ্বসিত ছিল, আজ ঠিক ততটাই অস্বস্তি অনুভব করছে। এটা কেমন অদ্ভুত ব্যাপার, সবাই যেন আমাকে দেখে ফিসফিস করছে। হঠাৎই ওর এক বান্ধবী তৃণা সামনে এসে দাঁড়ালো, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি। মাইশা, তুমি তো সবকিছু খুব প্ল্যান করেই করো, তাই না? কিন্তু এবার মনে হয় গেম তোমার দিকেই ঘুরে গেছে। কি বলতে চাস শ্রীরা? তৃণা মোবাইল বের করে একটি স্ক্রিনশট দেখায়। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মাইশা নিজেই কয়েকজনকে মেসেজ পাঠিয়েছে, যেখানে লেখা ছিল কিভাবে নাদিয়ার নামে গুজব ছড়াতে হবে। এটা থেকে পেলি? পুরো ক্যাম্পাসে এটা ভাইরাল হয়ে গেছে ডিয়ার। এবার তোর কি হবে ভেবে দেখেছিস? মাইশা মুহূর্তেই বুঝতে পারে এটা নাদিয়ার চাল। ও এক পা পেছনে সরিয়ে দ্রুত ফোন বের করে স্ক্রল করতে থাকে। সত্যিই ক্যাম্পাসের বেশ কয়েকটা ফেসবুক গ্রুপে ওর মেসেজের স্ক্রিনশট ঘুরছে। নাদিয়া, এটা তুই করেছিস? অন্যদিকে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে নাদিয়া আর সাকিব পুরো বিষয়টা দেখছিল। সাকিব অবাক হয়ে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে। তুমি এটা কিভাবে করলে? আমি শুধু ওর নিজের অস্ত্র ওর দিকেই ঘুরিয়ে দিয়েছি। মানে? আমি আগেই জানতাম মাইশা নিশ্চয়ই কারো সাহায্য নিয়ে কাজটা করেছে, তাই আমি ওর সবচেয়ে কাছের একজনকে কিনে নিয়েছি। কি, তুমি কার কথা বলছো? ঠিক তখনই ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে থাকা একজন মেয়ে এগিয়ে এলো। সে আর কেউ নয়, তৃণা। আমি ওর ডান হাত ছিলাম, কিন্তু যখন বুঝলাম ও যা করছে তা অন্যায়, তখন সিদ্ধান্ত নিলাম সত্যের পাশে দাঁড়াবো। মাইশা এবার পুরোপুরি বুঝে যায় সে নাদিয়ার ফাঁদে পড়েছে। সবার সামনে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারছে না। নাদিয়া, তুই ভাবছিস আমি হেরে গেছি? ভুল করছিস, আমি এখনো শেষ হইনি। ক্যাম্পাসে আজ এক অদ্ভুত পরিবেশ। গতকাল পর্যন্ত যে মাইশা অন্যদের উপর রাজত্ব করছিল, সে আজ সম্পূর্ণ একা। ওর চারপাশে থাকা লোকজন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিন্তু মাইশার চোখে হারের কোনো চিহ্ন নেই। ওর ভিতর একটাই চিন্তা, এটা কেবল একটা ধাক্কা, শেষ নয়। অন্যদিকে লাইব্রেরির পাশে বসে সাকিব আর নাদিয়া হাসাহাসি করছে। নাদিয়া একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু চোখের কোণে স্পষ্ট আনন্দের ঝলক। এই মেয়েটা তো দেখি একেবারে চুপ হয়ে গেল। তুমি ওকে একেবারে ধ্বংস করে দিলে না দিয়া? ধ্বংস? ওকে আমি শুধু ওর জায়গাটা দেখিয়ে দিয়েছি। ও যা করেছে তার ফল পেয়েছে মাত্র। সাকিব হালকা হাসে। নাদিয়ার এই আত্মবিশ্বাসী রূপটা ওর কাছে নতুন নয়, কিন্তু প্রতিবারই ও অবাক হয়। হঠাৎই নাদিয়া ফোন বের করে কিছু একটা দেখতে লাগলো। কি দেখছো? মাইশা এখনো কিছু একটা করবে, ওর স্বভাবই এমন। ও যদি সত্যি হার মেনে নিত তাহলে এতক্ষণে আমাদের সামনে এসে চিৎকার করত, কিন্তু দেখো ও চুপচাপ চলে গেছে। এর মানে ওর মাথায় নতুন কিছুর পরিকল্পনা চলছে। সাকিব কিছুটা চিন্তিত হয়ে গেল। নাদিয়া কখনো ভুল করে না, আর ও জানে মাইশা কতটা চালাক হতে পারে। তাহলে এখন কি করব? এবার আমাদের আগে চাল দিতে হবে, না হলে ও আবার আমাদের ক্ষতি করতে চাইবে। ঠিক তখনই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে একদল ছাত্রছাত্রী জড়ো হয়েছে। কেউ একজন চিৎকার করে উঠল, সবাই দেখো, আমাদের ক্যাম্পাসের টপ স্টুডেন্ট নাদিয়া কি করছে। সবাই মোবাইল বের করে ভিডিও দেখতে শুরু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে নাদিয়া একটা ছেলেকে ধমকাচ্ছে, আর ছেলেটি কাঁদছে, যেন ও নির্দোষ হয়েও নাদিয়ার হাতে শাস্তি পাচ্ছে। নাদিয়া আর সাকিব ছুটে গিয়ে ফোন স্ক্রিনে দেখে অবাক হয়ে যায়। এটা কি? এটা তো ফেক ভিডিও। মাইশা, এটা ওরই কাজ। ঠিক তখনই পেছন থেকে মাইশার কণ্ঠ ভেসে এলো, এবার বোঝ আমার ক্ষমতা। আমার বিরুদ্ধে গেলে খেলতে এসেছো, তাহলে এই খেলায় আমিও নামছি। নাদিয়ার আগে ফুঁসছে। ক্যাম্পাসের সবাই ওর দিকে কৌতূহল ও সন্দেহের চোখে তাকিয়ে আছে। ফোনে ভেসে থাকা ফেক ভিডিওটা দেখেও বুঝতে পারছে মাইশা এবার ভয়ঙ্করভাবে আঘাত করেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এমন কোনো ঘটনা তো ঘটেনি। এটা কোনোভাবেই সম্ভব না, এই ভিডিওটা বানানো। মাইশা এটা কোথা থেকে পেয়েছে সেটা খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন, যার নাম ফাহিম, ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নাদিয়া আপু, আমরা কখনো ভাবিনি আপনি এমন কিছু করতে পারেন। আপনি তো আমাদের অনুপ্রেরণা ছিলেন। তুমি কি সত্যি বিশ্বাস করো আমি এটা করেছি? ফাহিম একটু দ্বিধাগ্রস্ত হলো, কিন্তু পাশ থেকে আরেকজন বলে উঠল,
কিন্তু নাদিয়া তো চুপচাপ বসে থাকার মেয়ে না। ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি নিজে একজনকে হেনস্থা করছেন। নাদিয়া এবার সামনে এগিয়ে এসে বলল। আমি যদি বলি এই ভিডিওটা ফেক? ক্যাম্পাসের সবাই গুঞ্জন শুরু করলো। কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ সন্দেহ করছে। এমন সময় মাইশা সামনে এসে দাঁড়ালো, ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি। ওফ নাদিয়া, ও সরি ওফ নাদিয়া, সত্যি লুকানোর জন্য তুমি এখন ফেক ভিডিও তত্ত্ব আনছো? বাহ বাহ। আমি জানি তুমি এই ভিডিও বানিয়েছো। প্রমাণ আছে? চারপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহী হয়ে উঠল। নাদিয়ার দিকে অনেকেই সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। মাইশার এই চালটা বেশ ভালো কাজ করেছে। ঠিক তখনই সাকিব এক ধাপ এগিয়ে এলো। প্রমাণ বের করতে খুব বেশি সময় লাগবে না মাইশা। ও সত্যি? ক্যাম্পাসের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, সেটা ভুলে গিয়েছো? মাইশার মুখের হাসি এক মুহূর্তের জন্য ফিকে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। আহা সাকিব, তুমিও এত বোকা? ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ যদি এত সহজে পাওয়া যেত তাহলে কি এতদিন আমার অনেক কীর্তি ধরা পড়তো না? নাদিয়া এবার বুঝতে পারলো মাইশা পুরো পরিকল্পনা আগেই করে রেখেছে, কিন্তু ও সহজে হার মানার মেয়ে নয়। তুমি ভাবছো তুমি জিতে গেছো, তাই তো? ব্যবস্থা সেটাই বলছে। নাদিয়া এবার ফোন বের করে দ্রুত কয়েকটা নম্বর ডায়াল করলো। সবার সামনে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, যদি প্রমাণ ছাড়া কেউ আমাকে অপরাধী ভাবে তাহলে আমি প্রমাণ হাজির করব। সবাই তাকিয়ে আছে। নাদিয়ার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সাকিব বুঝতে পারছে নাদিয়া কিছু একটা করছে। অন্যদিকে মাইশা প্রথমবারের মতো একটু অস্বস্তি অনুভব করলো। নাদিয়া ফোন কানে চেপে রেখেছে, ওর চোখে জেদ আর দৃঢ় প্রকল্প। চারপাশে অনেকেই ফিসফিস করছে, কিন্তু ও সেসব কানে তুলছে না। মাইশা কিছুটা অস্থির হয়ে উঠলেও মুখে তা প্রকাশ করছে না। স্যার, আমি চাই আপনি লাইব্রেরির বিল্ডিং এর পেছনের ক্যামেরার ফুটেজটা একটু চেক করুন। ওর কথা শুনে আশেপাশের অনেকেই অবাক হয়ে গেল। মাইশার মুখে এক মুহূর্তের জন্য ভয় ফুটে উঠল, কিন্তু ও দ্রুত নিজেকে সামলে নিল। বাহ, তুমি এতটা আত্মবিশ্বাসী কেন নাদিয়া? তুমি হয়তো ভাবছো সবকিছু তোমার আয়ত্তে, কিন্তু একটা কথা মনে রেখো, সত্য কখনো হার মানে না। কিছুক্ষণ পর নাদিয়া আবার ফোনে কথা বলে উঠে দাঁড়ালো, ওর মুখে বিজয়ের হাসি। ক্যাম্পাস অথরিটির কাছে ভিডিও ফুটেজ চলে এসেছে, এটা তাতে স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটা বানানো হয়েছে এডিট করে। চারপাশের ফিসফিসানি আরো বেড়ে গেল। শিক্ষার্থীরা এবার সন্দেহ নিয়ে মাইশার দিকে তাকাচ্ছে। মাইশার মুখ সাদা হয়ে গেছে। তাহলে এটা কি সত্যি নয়? সত্যিটা তো এখন সবাই জানবে। ঠিক তখনই ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক এখানে এসে দাঁড়ালেন। ক্যাম্পাসের নিয়ম অনুযায়ী কেউ ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনলে কড়া ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষকদের মধ্যে একজন, যিনি বেশ প্রভাবশালী, মাইশার দিকে তাকালেন। মাইশা, আমাদের অফিসে আসো, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মাইশার শরীরের প্রতিটি লোমকূপ ভয়ে কেঁপে বসেছে, কিন্তু ও চেষ্টা করলো স্বাভাবিক থাকতে। স্যার, আমি কিছু করিনি। ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যদি তুমি নির্দোষ হও তাহলে তা প্রমাণিত হবে। মাইশা এবার বুঝতে পারলো ওর চাল ব্যর্থ হয়েছে। ও মাথা নিচু করে শিক্ষকদের সাথে হাঁটতে লাগলো। ক্যাম্পাসের সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকেই ফিসফিস করে বলছে, এটা সত্যি অবিশ্বাস্য। মাইশা এত নিচে নামবে ভাবিনি। নাদিয়া আপুকে তো আমরা ফুল বসলাম। সাকিব ধীরে ধীরে নাদিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তুমি অবিশ্বাস্য নাদিয়া। আমি জানতাম মাইশা সহজে হার মানবে না, কিন্তু ওর অন্যায় সহ্য করা যায় না। সাকিব নাদিয়ার হাত ধরে একটা শান্তির অনুভূতি পেল। এতদিনের অশান্তি, অবিশ্বাস আর জটিলতা যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। ক্যাম্পাসে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। মাইশা শিক্ষকদের সঙ্গে চলে যাওয়ার পর সবাই যেন নতুন করে নাদিয়াকে দেখতে শুরু করেছে। অনেকেই বুঝতে পারছে এতদিন তারা ভুল করেছিল, কিন্তু নাদিয়া জানে এটা কেবল সাময়িক শান্তি। মাইশার মতো কেউ এত সহজে হাল ছাড়বে না। সব ঠিক আছে তো? ঠিক আছে, তবে মনে হচ্ছে ঝড় আসার আগে সাময়িক প্রশান্তি। সাকিব বুঝতে পারে নাদিয়া ঠিকই বলেছে। মাইশার মতো মেয়ে সহজে দমে যাওয়ার নয়, ও আবার ফিরে আসবেই, কিন্তু এখন অন্তত তারা দুজন শান্তি পেতে পারে। পরদিন ক্যাম্পাসে একটা নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ছে। মাইশা সাময়িকভাবে ক্লাস থেকে সাসপেন্ড হয়েছে। যদিও তার পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সত্যিটা সবাই জানে।
নাদিয়া আর সাকিব দুজনেই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে। আপু, তোমার জন্য আমরা গর্বিত। তুমি যদি সাহস না দেখাতে তাহলে হয়তো সত্যিটা কখনোই বের হতো না। সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না ফাহিম। ক্যাম্পাসে নাদিয়ার জনপ্রিয়তা বেড়ে গেছে। আগে যেসব শিক্ষার্থী ওকে ভুল বুঝতো তারাও এখন ওর পক্ষে। সাকিব পাশে বসে এটা দেখে মুচকি হাসে। তুমি এখন ক্যাম্পাসের হিরো। আমি এসব চাইনি সাকিব, আমি শুধু চাই সত্যিটা সবাই জানো। ঠিক তখনই নাদিয়ার ফোন বেজে ওঠে। অপরিচিত এক নম্বর থেকে কল এসেছে। ওর কপালে ভাঁজ পড়ে গেল। কে ফোন দিয়েছে? জানি না, কিন্তু মনে হচ্ছে এটা কোনো সাধারণ কল নয়। ও কল রিসিভ করলো। ও পাশ থেকে একটা গম্ভীর অচেনা কণ্ঠ ভেসে এলো। তুমি কি ভেবেছো সবকিছু এত সহজে শেষ হয়ে যাবে নাদিয়া? নাদিয়ার চোখ কুঁচকে গেল। সাকিবও উদ্বিগ্নভাবে ওর দিকে তাকালো। তুমি কে? তোমার শত্রু। তুমি মাইশাকে সরিয়ে দিয়েছো, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। কল কেটে গেল। নাদিয়া চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে কিছু একটা আসতে চলেছে। কি হলো নাদিয়া? নতুন কোনো বিপদ আসছে সাকিব, আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। নাদিয়ার মনের মধ্যে নানা প্রশ্ন উকি দিতে লাগলো। কে এই ব্যক্তি? এটা কি মাইশার নতুন কোনো চাল, নাকি অন্য কোনো কেউ নাদিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? ক্যাম্পাসের বাতাসে যেন একটা নতুন রহস্যের গন্ধ আসছে। নাদিয়া ফোনটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাকিব ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। অপরিচিত কণ্ঠে সে হুমকি ওকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কি বললো ফোনের ওপাশের লোকটা? সে বলল আমি যদি ভাবি সবকিছু শেষ তাহলে আমি ভুল করছি, যুদ্ধ নাকি এখনো শেষ হয়নি। সাকিব এক মুহূর্ত থমকে গেল। তার ভেতরে একটা অজানা সংখ্যা জেগে উঠল। এটা কি মাইশার কাজ হতে পারে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। সেদিন ক্যাম্পাসে আর বেশি কিছু ঘটল না। তবে নাদিয়া সারাদিন অস্বস্তিতে ছিল। কে এই অপরিচিত লোক? সে কেন ওকে হুমকি দিল? রাতে নাদিয়া বাসায় বসে পড়ছিল, কিন্তু মনোযোগ দিতে পারছিল না। ফোনটা বারবার তুলে দেখছিল, কিন্তু আর কোনো কল আসেনি। ঠিক তখনই ওর মায়ের ডাক শুনে চমকে উঠল। নাদিয়া, তোমার সাথে একটা লোক দেখা করতে এসেছে। নাদিয়া অবাক হয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে যাকে দেখলো সেটা দেখে ওর চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি একসময় নাদিয়ার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল, কিন্তু সে এখন কেমন অচেনা লাগছে। কেমন আছো নাদিয়া? তুমি এখানে কেন এসেছো? এত বছর পর মেয়েকে দেখার অধিকার কি আমার নেই? হ্যাঁ, লোকটি আর কেউ নয়, নাদিয়ার বাবা, যে বহু বছর আগে ওদের ছেড়ে চলে গিয়েছিল। পরের দিন ক্যাম্পাসে সাকিবকে দেখে নাদিয়া সব বলল। তোমার বাবা হঠাৎ এভাবে ফিরে এলো কেন? জানি না, তবে আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কিছু আছে। ঠিক তখনই একটা গুঞ্জন পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল। কেউ একজন নাদিয়ার নামে নতুন একটা গুজব ছড়িয়েছে, নাকি এটা নতুন কোনো ষড়যন্ত্র। নাদিয়া জানে যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং নতুন চক্রান্ত শুরু হয়েছে। নাদিয়া ক্যাম্পাসে প্রবেশ করতেই চারপাশের ফিসফাস কানে এলো। লোকজন ওর দিকে কেমন একটা কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। কেউ কেউ মুচকে হাসছে, কেউ চোখের ইশারায় অন্যদের কিছু বলছে। মনে হচ্ছে আবার কিছু একটা ঘটেছে। হ্যাঁ, আমি টের পাচ্ছি। তাদের ঠিক পাশ দিয়ে দুজন জুনিয়র মেয়ে কথা বলতে বলতে চলে গেল। শুনেছিস নাদিয়ার নাকি বাবার সাথে সম্পর্ক ভালো নাই? শুধু ভালো নেই বললে কম বলা হবে। শুনেছি ওনার বাবা নাকি বহুদিন আগেই অন্য কারোর সাথে চলে গেছে। নাদিয়ার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সাকিবও বুঝতে পারছে এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে ক্যাম্পাসে গুজব ছড়ানো মোটেও স্বাভাবিক কিছু নয়। এটা পরিষ্কার কেউ ইচ্ছে করে এসব ছড়াচ্ছে। এটা যে মাইশার কাজ তা বুঝতে বাকি নেই। সেদিনের মতো ক্লাসে মন বসানো কঠিন হয়ে পড়ল নাদিয়ার জন্য। বারবার মনে হচ্ছিল ওর বাবার ফিরে আসার সঙ্গে এসব গুজবের কোনো সম্পর্ক আছে কিনা। সন্ধ্যায় নাদিয়ার বাসায়। নাদিয়া ও রুমে বসে আছে, মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই দরজায় নক হলো। দরজা খুলতেই ওর সামনে ওর বাবা দাঁড়িয়ে আছে। কি চাই? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। নাদিয়া চুপচাপ এক পাশে সরে দাঁড়ালো। ওর বাবা রুমে ঢুকে চেয়ারে বসলো। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি কথা বললেন। আমি জানি তুমি আমাকে এখনো মেনে নিতে পারো না। শুধু এখন না, কোনোদিনও পারবো না। ওর বাবা দীর্ঘশ্বাস ফেললেন। জানি,
তোমার মা যা বলেছে তা বিশ্বাস করাটা সরি আমি জানি তোমার মা তোমাকে যা বলেছে তা বিশ্বাস করা স্বাভাবিক, কিন্তু সব সত্যি কি এতটা সহজ? সত্য সবসময় সহজ হয় না, কিন্তু মিথ্যা কখনো স্থায়ী হয় না। ওর বাবা কিছু বলার আগেই নাদিয়া সরাসরি জিজ্ঞেস করলো, তুমি এখন কেন ফিরলে? এত বছর পর হঠাৎ আমার জীবনে তোমার প্রয়োজন পড়লো কেন? ওর বাবা একটু থেমে বললেন, তোমাকে রক্ষা করতে এসেছি। রক্ষা? কিসের রক্ষা? তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার চারপাশে একটা অদৃশ্য শত্রু আছে যে তোমাকে ধ্বংস করতে চায়। আমি তোমার বাবা, তোমার ক্ষতি হতে দেব না। নাদিয়া বিভ্রান্ত হয়ে গেল। শত্রু? এটা কি মাইশার কথাই বলছে ওর বাবা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? নাদিয়া ওর বাবার দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন যার অস্তিত্বই ভুলে যেতে চেয়েছিল, সে এখন এসে বলছে ওকে রক্ষা করতে এসেছে। এটা বিশ্বাস করা এত সহজ নয়। তুমি ঠিক কি বলতে চাইছো? কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে নাদিয়া, আর এটা শুধু ক্যাম্পাসের রাজনীতির খেলা না, এর পেছনে আরো বড় কিছু আছে। তুমি হঠাৎ করে ফিরে এলে আর এখন আমার জীবন নিয়ে এত চিন্তিত হয়ে উঠলে। তুমি কি ভাবো আমি এত বছর একা থাকতে শিখিনি? আমি জানি তুমি আমাকে কখনোই মাফ করবে না, কিন্তু এটা বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই রক্ষা করতে চাই। নাদিয়া কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সাকিবের নাম ভেসে উঠল। হ্যাঁ সাকিব। নাদিয়া, ক্যাম্পাসে একটা বড় ঝামেলা হয়েছে। তোমার নামে কিছু ভয়ঙ্কর তথ্য ছড়ানো হচ্ছে। কি কি বলছে? বলছে তোমার বাবার আসল পরিচয় লুকানো ছিল। সে নাকি কলেজের কোনো ক্ষমতাশালী মানুষের সঙ্গে জড়িত ছিল, আর সেই কারণেই তোমাকে বিশেষ সুবিধা দেওয়া হয়। নাদিয়ার শরীর হিম হয়ে গেল। ও ধীরে ধীরে ওর বাবার দিকে তাকালো। এটা কি তোমার ফিরে আসার কারণ? আমি জানতাম এটা একদিন সামনে আসবেই। নাদিয়া কিছু বুঝে ওঠার আগে দরজায় কড়া নাড়ল কেউ। মা দরজা খুলতেই মাইশা ঢুকে পড়ল। কি ব্যাপার নাদিয়া, তোমার গোপন কাহিনীর খবর কিন্তু পুরো ক্যাম্পাসে ছড়িয়ে গেছে। কেমন লাগছে? নাদিয়ার রাগে শরীর কাঁপছিল, কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে রইল। তুমি এত নিচে নামতে পারলে মাইশা? যা করছো তার শাস্তি তো পেতেই হবে, তাই না? সাকিব তখনই বাসার সামনে এসে হাজির। মাইশা, তুমি এখান থেকে চলে যাও। সাকিব, তুমি আমাকে এতটা হুমকি দিও না, কারণ এখন খেলাটা অন্য জায়গায় চলে গেছে। আমি শুধু তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিয়ে এসেছি, আমি শেষ পর্যন্ত জিতবো। মাইশা চলে গেলে নাদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এটা শেষ হতে হবে সাকিব, এবার সত্যিটা সামনে আনতেই হবে। নাদিয়া এবার সত্য জানতে চায়। ওর বাবার রহস্য, মাইশার ষড়যন্ত্র, সবকিছুর সমাধান করতে হবে। নাদিয়া আর সাকিব দুজনেই বুঝতে পারছিল এবার আর চুপচাপ বসে থাকার সময় নেই। মাইশা যা যা করেছে সেটা থামানো দরকার। শুধু ক্যাম্পাসে গুজব ছড়ানো নয়, সে এখন নাদিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও খেলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, নাদিয়ার বাবা হঠাৎ ফিরে এলো কেন? তার আসল উদ্দেশ্য কি? নাদিয়া, তোমার বাবা যদি কিছু জানে তাহলে আমাদের তার কাছ থেকে সত্যটা জানা দরকার। আমি এতদিন তাকে জীবনে ফিরতে দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে ওর কাছে হয়তো কিছু উত্তর আছে। নাদিয়া ওর বাবার দিকে তাকালো, চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। তুমি কি সত্যিই জানো এসবের পেছনে কে আছে? শুধু মাইশা নয়, তার পেছনে আরো কেউ আছে যে অনেক শক্তিশালী। মানে মাইশার থেকেও বড় কেউ? হ্যাঁ, এবং সে চাইছে তোমরা ভেঙে পড়ো, বিশেষ করে নাদিয়া। তোমার জীবন নরক বানিয়ে দিতে চাইছে কেউ। নাদিয়ার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল। এতদিন ধরে সে ভেবেছিল মাইশাই মূল সমস্যা, কিন্তু যদি ওর পেছনে আরো কেউ থাকে তাহলে সেই ব্যক্তি কে, এবং কেন সে নাদিয়াকে ধ্বংস করতে চায়? তাহলে আমাকে তার সামনে যেতে হবে, আমি ভয় পাবো না। তুমি সত্যি তোমার মায়ের মতো শক্ত, অটল। আমরা একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। নাদিয়া কিছু বলল না, শুধু চোখের ইশারায় জানিয়ে দিল সে প্রস্তুত। নাদিয়া আর সাকিব একসঙ্গে বসে পরিকল্পনা করছিল কিভাবে মাইশা আর তার পেছনের অদৃশ্য শক্তিকে থামানো যায়। নাদিয়ার বাবা তখন ওদের সঙ্গে বসেছিল, চোখে এক ধরনের অজানা আতঙ্ক। আমি চাই এবার সরাসরি সত্যটা সামনে আনা হোক, আমি আর পালিয়ে থাকবো না। কিন্তু আমরা কিভাবে জানবো মাইশার পেছনে কে আছে? কিছু সূত্র আমার কাছে আছে, কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। নাদিয়ার বাবা এক গাদা কাগজ বের করলো, কয়েকটি ছবি, কিছু রিপোর্ট আর কয়েকটা নাম। এটা কি?
মাইশার পরিবারের রাজনৈতিক সংযোগ অনেক শক্তিশালী। ও শুধু প্রতিশোধ নিতে চায় না, ওর পরিবার চায় পুরো কলেজের নিয়ন্ত্রণ। মানে? কলেজের গভর্নিং বডির একটা আসন পাওয়ার জন্য তারা অনেক কিছু করেছে, আর নাদিয়া তাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে সব মিলিয়ে এটা শুধু প্রতিশোধের খেলা না, বরং ক্ষমতার লড়াই। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ। সবাই চুপ হয়ে গেল। কেউ আসছে। নাদিয়া ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে মাইশা। ওর মুখে একটা অদ্ভুত হাসি। বেশ তো, চুপি চুপি আমার ব্যাপারে পরিকল্পনা হচ্ছিল, তাই না? তুমি এখানে কি চাও? আমি চাই তুমি সব ছেড়ে দাও নাদিয়া, না হলে পরিণতি ভালো হবে না। তুমি হুমকি দিচ্ছ? হুমকি না, এটা বাস্তবতা। মাইশা একটা খাম বের করে নাদিয়ার হাতে দিল। নাদিয়া সেটা খুলে দেখলো ভিতরে কিছু ছবি। এটা কি? এটা প্রমাণ যে তোমার বাবা কিছু বড় ক্ষমতাশালী মানুষের বিক্ষোভে দাঁড়িয়েছিল, আর সেই জন্যই সে গায়েব হয়েছিল। এখন তুমি যদি বেশি নাক গলাও, তোমার জীবনও নরক বানিয়ে দেব তারা। আমি জানতাম এরা আমাকে ছাড়বে না। মাইশা, তুমি এত নিচে নামতে পারলে? নিচে নামার কিছুই নেই সাকিব, এই দুনিয়ায় ক্ষমতাই সব। তুমি যদি আমার পাশে থাকতে তাহলে এত ঝামেলা হতো না। তুমি কখনো জিততে পারবে না মাইশা, আমি ভয় পাই না। দেখা যাবে নাদিয়া, দেখা যাবে। মাইশা দরজা খুলে বেরিয়ে গেল। কিন্তু নাদিয়া জানে যুদ্ধ এবার সত্যিই শুরু হলো। সে মাইশাকে থামানোর জন্য সব করবে। মাইশা চলে যাওয়ার পর নাদিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। হাতের কাগজগুলো শক্ত করে চেপে ধরে। এবার এই খেলার শেষ করতে হবে সাকিব। আমরা কিভাবে করব? ওর পিছনে অনেক ক্ষমতাবান মানুষ আছে। সত্যি বলতে একমাত্র পথ হলো ওদের দুর্বল দিকটা খুঁজে বের করা। সাকিব চিন্তিতভাবে কাগজগুলোর দিকে তাকালো। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য কি যথেষ্ট প্রমাণ তাদের হাতে আছে? আমাদের প্রথমে জানতে হবে কারা মাইশাকে পরিচালনা করছে। আমি জানি কিভাবে বের করতে হবে। কিভাবে? মাইশাকে ফাঁদে ফেলবো। ওর আত্মবিশ্বাসী ওর সবচেয়ে বড় দুর্বলতা। পরিকল্পনা শুনে সাকিব একটু উদ্বিগ্ন হয়ে পড়ল। মাইশার মতো মেয়ে সহজে ফাঁদে পড়বে না, বরং ওর বিপরীতে নতুন কৌশল বের করবে। এটা খুব বিপজ্জনক হতে পারে নাদিয়া। ভয় পেলে চলবে না সাকিব। আমাকে যদি থামাতে হয় তাহলে ওকে ওর নিজস্ব খেলায় হারাতে হবে। তুমি তোমার মায়ের মতোই বুদ্ধিমান। নাদিয়া আর সাকিব একে অপরের দিকে তাকালো। সামনে অনেক ঝুঁকি, কিন্তু এই লড়াই শেষ করতেই হবে। নাদিয়া আর সাকিব সারা রাত জেগে মাইশাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করলো। তাদের প্রধান উদ্দেশ্য ছিল মাইশার আসল মদতদাতাদের বের করে আনা। কালকের ইভেন্টে ও নিশ্চয়ই কিছু একটা করবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এবার ওকে এমন একটা ধাক্কা দিতে হবে যেটা থেকে ও আর উঠে দাঁড়াতে পারবে না। ঠিক যেমনটা ভেবেছিলাম ও কিছু একটা করতে যাচ্ছে। আমাদের সুযোগ নিতে হবে। নাদিয়া দ্রুত একটা কল দিল। ও পাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন উত্তর দিল, সব প্রস্তুত, শুধু তোমার সিগন্যালে কাজ শুরু হবে। পারফেক্ট। এদিকে মাইশা নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যত হলো। স্টেজের নিচে একদল ছেলে তার নির্দেশনার অপেক্ষা করছিল। যখন আমি সিগন্যাল দেব তখনই শুরু করবে। কিন্তু মাইশা বুঝতে পারেনি ওর প্রতিটা চালের বিপরীতে নাদিয়া আর সাকিব ইতিমধ্যেই চাল চালছে। স্টেজের প্রধান অতিথিদের বক্তব্য শুরু হলো। ঠিক তখনই এক চিৎকার শোনা গেল। কি হচ্ছে? স্টেজের পিছনে কেউ একজন আছে। পুরো হলঘর হইচই করে উঠল। সবার চোখের সামনে মাইশার এক সঙ্গী ধরা পড়ে গেল, হাতে নিষিদ্ধ ডকুমেন্টস। এই ডকুমেন্টস কিভাবে এখানে এলো? মাইশা এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ও বুঝতে পারছিল ওর প্ল্যান ব্যাকফায়ার করেছে। এবার সত্যিটা বেরিয়ে আসবে মাইশা। পুরো কলেজ জুড়ে হট্টগোল পড়ে গেল। সবাই বিস্ময়ের সঙ্গে মাইশার দিকে তাকিয়ে আছে। ওর দলের একজন সদস্য ধরা পড়েছে, হাতে কলেজের গুরুত্বপূর্ণ নথি। এটা ভুল বোঝাবুঝি, আমি এসব কিছু জানি না। এতদিন আমাকে তুমি ফাঁসানোর চেষ্টা করেছিলে, তাই না? এবার নিজের জালেই নিজে ধরা পড়লে। এবার সত্যিটা স্বীকার করো মাইশা, কার হয়ে কাজ করছিলে? মাইশার চোখ ঘুরে গেল। সে জানে এখন যদি কিছু বলে ফেলে তবে তার পিছনে শক্তিশালী মানুষগুলো তাকে ছেড়ে দেবে না। আমি কিছু জানি না। ঠিক তখনই কলেজের অধ্যক্ষ এসে পড়লেন। কি হচ্ছে এখানে? কলেজের স্টাফরা ধরা পড়া ছেলেটির হাত থেকে নথিগুলো নিয়ে
অধ্যক্ষের হাতে তুলে দিল। তিনি চোখ বড় বড় করে সেগুলো পড়লেন। এত বড় সাহস! আমাদের কলেজের তথ্য বাইরে পাচারের চেষ্টা। স্যার, আমি সত্যিই কিছু জানি না। নাদিয়া ধীরে ধীরে মাইশার দিকে এগিয়ে গেল। তুমি জানো না নাকি মানতে চাইছো না? আমাদের কাছে সব প্রমাণ আছে মাইশা। এবার তোমার শক্তিশালী অভিভাবকরাও তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হলো। অধ্যক্ষ পুলিশের দিকে ইশারা করলেন। এই মেয়েটার ব্যাপারে তদন্ত করা হোক। কলেজের নথি পাচারের চেষ্টায় ও জড়িত আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। সাম্প্রতিক কিছু অভিযোগের ভিত্তিতে আমরা এমনিতেই মাইশাকে নজরে রেখেছিলাম। মাইশা এবার সত্যিই কাঁপতে লাগলো। ও জানতো এবার ওর জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেল। না না, আমি কিচ্ছু করিনি। এবার তোমার অভিনয় বন্ধ করো মাইশা, খেলা শেষ। মাইশাকে পুলিশ নিজেদের হেফাজতে নিল। পুরো কলেজের সামনে মাইশার আসল চেহারা উন্মোচিত হয়ে গেল। অবশেষে সব শেষ নয় সাকিব, বরং এটা আমাদের নতুন শুরু। মাইশার গ্রেফতারের পর পুরো কলেজ জুড়ে আলোড়ন পড়ে গেল। এতদিন যারা তাকে ভয় পেত তারাও মুখ খুলতে শুরু করলো। কলেজ কর্তৃপক্ষ মাইশার বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নিল। অবশেষে নাদিয়া ও সাকিবের জীবনে সত্যিকারের শান্তি ফিরে এলো। মনে হচ্ছে যেন একটা দীর্ঘ দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এলাম। এবার সব শেষ। হ্যাঁ, কিন্তু এই দুঃস্বপ্নটা থাকলে হয়তো আমরা একে অপরকে বুঝতেই পারতাম না। মাইশার বিদায়ের পর সাকিব আর নাদিয়ার সম্পর্ক আরও গভীর হলো। সাকিবের প্রতি নাদিয়ার এক সময়কার জেদি ভালোবাসা এখন নিখুঁত বন্ধনে পরিণত হয়েছে। 2 বছর পর সাকিব তার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেয়েছে। নাদিয়াও নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে। সময় বদলেছে, কিন্তু তাদের ভালোবাসা আগের মতোই দৃঢ় রয়ে গেছে। তুমি কি জানো, প্রথম দিন যখন তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল তখন ভাবতেই পারিনি একদিন এই জায়গায় এসে দাঁড়াবো। আমিও ভাবিনি যে তোমার মতো একটা জুনিয়রকে এইভাবে একসময় ভালোবাসতে শিখবো। আজ তাদের বিয়ে। 2 বছরের সমস্ত সংগ্রাম, ত্যাগ আর আবেগের পর তারা নতুন জীবনের পথে পা রাখছে। বিয়ের আসরে তোমাদের ভালোবাসার গল্পটা সত্যি শিক্ষণীয়। সম্পর্ক মানে শুধু রোমান্স নয়, বরং বিশ্বাস, সংগ্রাম আর একসঙ্গে পথ চলার গল্প। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে সব দুঃখ ভুলে নাদিয়া আর সাকিব নতুন জীবনের দিকে এগিয়ে গেল। মাইশা হেরে গিয়েছে, কিন্তু ভালোবাসা জয়ী হয়েছে। স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়ে নাদিয়া আর সাকিব একে অপরের চিরসঙ্গী হলো। ভালোবাসা জিতল, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। আজ বিয়ের দিন। বিশ্বাস হচ্ছেই না সাকিব, অবশেষে আমরা একসঙ্গে। শুধু একসঙ্গে না, সারা জীবন একসঙ্গে। অবশেষে সিনিয়র জুনিয়রের ভালোবাসা পূর্ণতা পেল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেই কি আমাদের বাসর রাতের সময় পার করে দিবেন জুনিয়র বর? প্রিয় সিনিয়র বউ, বাসর করার জন্য কি তোমার আর তর সইতেছে না? বাসর ঘরে ঢোকার পরে আবার বের হওয়ার দরজা খুঁজো না যেন। ইসরে, আমার জামাইয়ের দেখি মুখে কিচ্ছু আটকায় না। তারপর সাকিব হাসতে হাসতে নাদিয়ার হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেল। নাদিয়া লজ্জায় মুখ নামিয়ে নিলেও ঠোঁটের কোণে লুকানো হাসি ধরা পড়ল। জানো, সাদা লেহেঙ্গায় তুমি ঠিক স্বপ্নের রানীর মতো লাগছো। এমন মনে হচ্ছে এই মুহূর্তটা কখনো শেষ না হোক। এত মিষ্টি কথা বলো কেন? লজ্জা লাগে। লজ্জা? এখনো তো রাতের আসল আয়োজন বাকি, সেদিকে কি ভেবেছো? ইস, আর বলো না। মা বলছিল বাসর রাতে নাকি জামাইয়ের আসল রূপ দেখা যায়। তাহলে তো আজ রাতেই প্রমাণ হয়ে যাবে আমি কতটা ভালোবাসি তোমাকে। ঘরটা সাজানো, গোলাপের সুগন্ধে ভরে আছে। মোমবাতির নরম আলোয় নাদিয়া আর সাকিব যেন হারিয়ে যাচ্ছিল নিজেদের জগতে। নাদিয়া, তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সাকিব, আমিও ঠিক তাই অনুভব করি। মনে হয় তুমি আমার জীবনের সেই অংশ যেটা না থাকলে আমি কখনো পরিপূর্ণ হতাম না। আজ থেকে প্রতিটা সকাল তোমার হাসি দিয়ে শুরু হবে, আর প্রতিটা রাত তোমার গল্প শুনে শেষ হবে। প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। তুমি জানো, আমি কখনো এমন ভাবে স্বপ্ন দেখিনি। মনে হয় সত্যি একটা রূপকথার মধ্যে আছি। আর সেই রূপকথা রাজকুমার আমি, আর রাজকুমারীর নাম নাদিয়া। বাইরে রাত গভীর হচ্ছে, তারা জ্বলছে আকাশে।
ঘরের ভেতরে দুজনে নিঃশ্বাসের শব্দে জেগে আছে এক নতুন জীবনের প্রতিশ্রুতি। ভালোবাসার গভীরতায় নির্জনতার মিষ্টি আচ্ছাদনে হারিয়ে যাচ্ছিল নাদিয়া আর সাকিব। তাদের গল্প শুরু হলো নতুন এক অধ্যায়ে, যেখানে প্রতিটি শব্দে, প্রতিটি নিঃশ্বাসে শুধু ভালোবাসা। সবাই ভালো থাকুন।